দিনকে দিন তোমার খুব বার বেড়েছে রে। কি বার বেড়েছে? কি বার না, কি করেছি আমি? তোমার প্রচুর বার বেড়ে গেছে, আমি দেখছি। আমার কিন্তু হাত চলে যাবে বলে দিচ্ছি। হাত চললে আমি ছাড়বো না। তুমি ছাড়বে? তুমি ছাড়বোই না। তুমি কি ভেবেছো কি তোমাকে বিয়ে করে আমার জীবনটা জ্বলে গেল? ছাড়ো। না, আমি ছাড়বো না। এবার কিন্তু বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু হাত ছেড়ে খারাপ দেবো। হলেও আমি ছাড়বো না। ছাড়ো তো। যাও, বাড়ি থেকে দূর হও, শিগগিরই দূর হও। হ্যাঁ, আমি বাড়িতে না থাকলে তো তোমার ভালো হয়। থাকো তুমি বাড়িতে। তুমি শিগগিরই চলে যাও। চলে যাবো। তুমি থাকো, তুমি বাড়িতে থাকো, তুমি শান্তিতে থাকলেই হবে। থাকো থাকো, তুমি থাকো বাড়িতে। কি ব্যাপার? তোমাদের কি ব্যাপার সেটা আমি জানতে চাইছি। আমার আবার কি ব্যাপার? ব্যাপার আবার কি? অশান্তি হচ্ছে দেখতে পাচ্ছ না বাড়িতে? প্রতিদিন সকালবেলা তোমরা অত অশান্তি করছো কেন? তোমাদের অশান্তির জন্য আমরা সব অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই অশান্তির কথা বলছেন? আরে এর আগে কোনোদিন অশান্তি দেখেছেন? আমাদের বাড়িতে অশান্তি হতে দেখেছেন না শুনেছেন? না, তোমাদের ঘরে তো অশান্তি ছিল না, কোনোদিন তো অশান্তি আমি শুনি নাই, তার জন্যই তোমার বলা। তাহলে বলবো কেন বলো? আসল ব্যাপার কি, আপনি যখন জানতেই চাইছেন আমি বলছি আপনাকে, কিন্তু এটা খুব সিক্রেট, কাউকে বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, বলবো না কাউকে। কি ব্যাপার বলো তো? আর তো দিন চারেক পাঁচেক পর কালী পুজো আছে। দুর্গা পুজোয় অত টাকা শপিং করেছে যে জিনিসপত্র আলমারিতে রাখার আর এক ফোঁটা জায়গা নেই, মানে ঠিলেও রাখা যাবে না, এত আলমারি প্যাকড আপ হয়ে আছে। তার সত্ত্বেও এখন বলছে যে কালী পুজোতে বাজার করিয়ে দিতে হবে, একটা ভালো শাড়ি নেবে। তা ঠিক আছে, সেটাও ঠিক আছে। তা একটা 4-5 হাজার টাকার শাড়ি কিনে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি পছন্দ করে একটা শাড়ি নিয়ে আসি, তা ওর পছন্দ হবে না। ওকে আমার সঙ্গে করে বাজার নিয়ে যেতে হবে। আর ওকে যদি আমি সঙ্গে করে বাজার নিয়ে যাই, তাহলে এইটা ওইটা সেইটা হাজার দোকান দেখে আমার মাথাটাকে খারাপ করে দেবে, দিয়ে 20-25-30 হাজার টাকা বাজার করে নেবে, আমাকে সর্বশান্ত করে ছেড়ে দেবে। এই মাত্র দুর্গা পুজো গেল, এত কিছু আমি পারি? সেই জন্যই আমি এই প্ল্যানটা নিয়েছি যে প্রত্যেক দিন এই ঝগড়া করে আমি আপনার কাজে হোক কি, ধরো আমার বল খেলার ড্যাঙা দিয়ে চলে গেলাম বন্ধুদের সঙ্গে, সারাদিন ধরো আড্ডা দিলাম, আড্ডা ফাড্ডা দিয়ে রাতের বেলায় বাড়ি আসছি, বাড়ি এসে খাচ্ছি, ও আমাকে সারা দিচ্ছে না, আবার সকালবেলায় ঝগড়া করছি, ঝগড়া করে বেরিয়ে যাচ্ছি। তাহলে ও আর শাড়ি কেনার কোনো সুযোগ পাচ্ছে না, আমাকে বলতেই পারছে না যে শাড়ি লাগবে, কিন্তু অশান্তি করছি। অশান্তি এই জন্যই করছি, এখন কদিন হোক, এই কটা দিন 4-5টা দিন কোনো রকম এরকম করে অশান্তি করে ঝগড়া করে আমি কাটিয়ে দেবো, পুজোটা কেটে যাবে, মাথা থেকে ভূতটা নেমে যাবে, ব্যাস আবার ঠিক হয়ে যাবে সব। তোর এখানে থাকা দরকার নেই বাবা, তোর তো বিদেশে থাকা দরকার। তোর এত বুদ্ধি। যাই হোক, এই সিক্রেট কথাটা তুমি আর কাউকে বলবে না, বুঝতে পারলে? এইরকম করে 5-6 দিন আমি এখন, আর 5-6 দিন মোটামুটি ঝগড়া করে কাটিয়ে দিতে পারলি, যাক 30 হাজার টাকা তো এসে যাবে। আর 30 হাজার টাকাটা কোনো কম ব্যাপার নয়। আর এই আজকে যেমন কাজ নাই, কেউ বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডাটাও আমার জমিয়ে দেওয়া হবে, বাড়িতে কিছুই বলবে না, তো ফোনও করবে না, আমার কোনো ডিস্টার্বও হবে না। যে কোনো বন্ধুর বাড়িতে খেয়ে নেবো, সন্ধ্যেবেলায় বাড়ি আসবো, খাবার কোটা খাবো, খেয়ে শুয়ে পড়বো, আবার সকালে ঝগড়া করে বেরিয়ে যাবো, বুঝতে পারলে?